হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স 13 দিন। তো 13তম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই শখের খামার ফরিদপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো 13 দিন বয়সে ব্রয়লার বাচ্চা কেমন হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা একটু আগে পানি দিছিলাম, তো বাচ্চাগুলা পানি খাইলো এবং বাচ্চাগুলা 100% সুস্থ বলা চলে। তো এখানে আমি হচ্ছে প্যারাগন কোম্পানির বাচ্চা নিয়েছিলাম। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে, সুস্থ আছে এবং আজকে 13 দিন বয়সে প্রায় 10 বস্তা খাবার অলরেডি খেয়ে ফেলছে। তো ব্রয়লারের ঘর কেমন হওয়া উচিত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশ দিয়ে কিন্তু পুরো খোলা, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢোকে। তো ব্রয়লারের শরীর কিন্তু প্রচণ্ড গরম। তো সোনালি থেকে কিন্তু ব্রয়লারের তাপ কিন্তু সহ্য করতে পারে না, ঠিক আছে। সোনালি তাপ সহ্য করতে পারে কিন্তু ব্রয়লার পারে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাসের ঢোকার ব্যবস্থা থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটা দুই পাশ দিয়ে আলো বাতাস ঢুকে কোনো সমস্যা হয় না। তো তারপরেও এই ছোট বাচ্চাকে ফ্যান দেওয়া যাবে না। আসলে 20 দিনের পর থেকে হয়তো বা ফ্যান দেওয়া যাবে, তার আগে ফ্যান দিলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একটু ব্যবস্থা করে দিবেন যাতে আলো বাতাস ঘরে ঢুকতে পারে, কারণ আলো বাতাস না ঢুকলে কিন্তু আসলে বাচ্চার কিন্তু সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো বাচ্চার কিন্তু ঠিকমতো গ্রোথ আসে না এবং বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যাতে ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।